আসসালামু আলাইকুম। এই যে ভরপুর তালের সিজন চলছে, আর তালের সিজনে তালের পিঠা তৈরি হবে না, এটা কেমন কথা? তাই আমি আজকে আপনাদেরকে তাল দিয়ে দুই ধরনের পিঠা তৈরি করে দেখাবো। আর তার আগেই বলে রাখছি, আমি কিন্তু তাল নেওয়ার প্রসেসটা দেখাবো না। আজকে শুধু জাল করে রাখা তাল দিয়ে কিভাবে পিঠা তৈরি করতে হয় তাই দেখাবো। এর জন্য একটি বোলে 1/3 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এখন এই 1/3 কাপের 2 কাপ পানি দিয়ে সুজিটাকে 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পর দেখুন সুজিগুলো কেমন ফুলে গেছে। এখন এর মধ্যে আগে থেকে চিনি, দুধ আর নারকেল কোড়া দিয়ে জাল করা 1.5 কাপ তাল দিয়ে দিচ্ছি। এখন তাল আর সুজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটা কিন্তু পরে প্রয়োজন হলে আমি আরো আধা কাপ পরিমাণ অ্যাড করব। দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনি কিন্তু তালে আগে থেকে দেওয়া ছিল, তাই আটার জন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিচ্ছি চিমটি পরিমাণ খাবার সোডা। এখন চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা একটু নরম নরম লাগছে, তাই এর মধ্যে আরো আধা কাপ আটা দিয়ে মিশিয়ে নিব। কিছু আটা আমাকে আগে থেকে অ্যাড করতে হবে ভেবেই আমি আগে চিনিটা দিয়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে ডোটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি। যেহেতু আমি আজকে 2 ধাপে পিঠাটা তৈরি করে দেখাবো, তাই চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আধা কাপ চিনি আর 2 গ্লাস পানি ও 4টা এলাচ চিড়ে একদম ফুটে ওঠা আগ পর্যন্ত জাল করতে হবে। তার মানে না ঘন শিরা করতে হবে, শুধুমাত্র খাড়াভাবে ফুটতে থাকলেই হয়ে যাবে। তো শিরা করা কমপ্লিট। এখন আমি পিঠাগুলোকে ভেজে নেব। তাই চুলায় আরেকটি পাত্রে তেল গরম করতে দিয়েছি, আর তেল গরম হয়ে এসেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন এই পিঠাগুলোকে ভালোভাবে গোল্ডেন করে ভেজে তুলব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন প্রথম ব্যাচে সবগুলো পিঠাই আমি শিরায় ভিজতে দিয়ে দিব। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য বা তার থেকেও বেশি সময়। যত বেশি ভিজবে ততই রসে টইটুম্বর হবে। অন্যদিকে আমার বাকি পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে, আর এগুলোকে আমি এভাবেই খাওয়ার জন্য রাখবো। দেখুন পিঠাগুলো দেখতে কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন শিরায় ডোবানো পিঠাগুলো একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই পিঠার মধ্যে নারকেল দেওয়া আছে, তাই আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি করে খেয়ে ফেলার জন্য। আর তা না হয় ফ্রিজে রেখে আস্তে আস্তে খেতে পারবেন, কিন্তু চামচটা আলাদা রাখবেন। জাস্ট ওই চামচ দিয়ে পিঠাগুলো উঠাবেন। দেখুন একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি যে কেমন হলো। ভিতর থেকে খুবই সফট হয়েছে। পিঠার মধ্যে মিষ্টি কম দিলে কোনো অসুবিধা নেই, এই শিরায় ডোবানোর ফলে মানে মিষ্টিটা পারফেক্ট ব্যালেন্সে চলে আসে। আশা করি তাল দিয়ে তৈরি এই দুইটি পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।